শুধুমাত্র উপকার করতে পারে না, কারণ কেউ কারো কবরে যেতে পারে না। একা একা অন্ধকার কবরে নিয়ে ফালায়া রাখে। যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেই কবরে দরজা নাই, জানালাও নাই, যেই কবরে সাহায্য করার মতো কোনো ব্যবস্থা নাই, আছে নাকি? আমার আল্লাহ ছাড়া ওই 3.5 হাত মাটির ঘরে অন্ধকার কবরে দুনিয়ার কোনো মানুষের সাহায্য করার ক্ষমতা নাই। তাহলে আমরা কার মহাব্বতে পড়লাম, কার ভালোবাসার পিছনে পড়িয়া, যেই আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করতে পারবে না, যেই রসুল ছাড়া, যেই আল্লাহর হাবিব ছাড়া আপনাকে আমাকে সুপারিশ করার মতো কেউ সাহস পাবে না। তাহলে আমরা কার মহাব্বতে পড়লাম, কার প্রেমে পড়িয়া, কার ভালোবাসার পিছনে পড়িয়া আজকে আল্লাহকে ভুলিয়া রইলাম, আল্লাহর হাবিবকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়া রইলাম। যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেম ভালোবাসা আজকে আমাদের মধ্যে নাই। যুবকের মধ্যে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মানুষেরকে আইডল বানায়া তাদেরকে ফলো করে। যুবতীরা দুনিয়ার নায়ক নায়িকাদেরকে, গায়ক গায়িকাদেরকে, যুবক যুবতীরা তাদেরকে আইডল বানাইছে, তাদেরকে ফলো করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সকল নেতা নেত্রী হিসেবে মানুষকে ডাকবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল দল বল সহ ডাকা হবে। যে যাকে মহাব্বত করছে, আল্লাহ রসুল বলে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে কওম, যে জাতি যাদের সাথে সাদৃশ্য রাখছে, যে বিধর্মীর সাথে সাদৃশ্য রাখছে, যে বিধর্মীদেরকে মহব্বত করছে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আপনি আজকে আমি কাকে মহব্বত করতেছি? কিয়ামতের ময়দানে যদি ওই ম্যারাডোনা, ওই মেসি, এরা কি মুসলমান না খ্রিস্টান? বলেন, বিধর্মী না? এদের কোনো ধর্ম কর্মের কোনো ব্যবস্থা আছে? এরা কি আল্লাহকে চিনে? যারা সমকামিতায় বিশ্বাসী, যাদের কোনো বিবাহ বন্দোবস্ত লাগে না, বিবাহ ছাড়া তারা বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে, এই সমস্ত ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আল্লাহর দুশ্মন, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার গোলামি যারা করে না, তাদের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাহ বলতে কিছু নাই। তাদেরকে যদি আজকে আমরা মহব্বত করি, তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যারা তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ফলো করবে, আল্লাহ রসুল বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি তার অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখলো, সম্পর্ক রাখলো, সে তাদের দলমুক্ত হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য মহব্বত যদি করতেই হয়, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরা মা বোনেরা, মহব্বত যদি করতে হয়, কাকে করা দরকার বলেন? আল্লাহকে, ঠিক না বেঠিক? কারণ যে আল্লাহ আপনাকে আমাকে মওয়াতের সময়ও ভুলবে না, কঠিন বিপদে পড়লো যে আল্লাহ আপনাকে আমাকে ভুলে না, দুনিয়ার এমন অসুস্থতায় পড়ে, দুনিয়ার এমন বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কেউ যখন তাকে জিজ্ঞাসা করে না, কেউ যখন উপকার করতে পারে না, নিজের এমনকি নিজের স্ত্রীও যখন পালাইয়া যায়, ফেলে দেয়, এমনকি নিজের সন্তান যখন মাকে ফালাইয়া দেয়, কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে ফালায় না। ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ যখন করোনা ভাইরাস আসছিল, করোনা ভাইরাসের সময় পত্রিকার মধ্যে আসছে, খবরের মধ্যে আপনারা দেখছেন যে সন্তান এমনকি মাকে রাস্তার মধ্যে জঙ্গলে ফেলে দিয়েছে, করোনা ভাইরাস হয়েছে। এরকম ঘটনা ঘটছে কিনা দেখেন। যেই সন্তানকে মা 10টা মাস গর্ভে ধারণ করলো, যেই সন্তানের জন্য মা কত অক্ত খানা খাইতে পারে নাই, মা কত রাত্র নির্ঘুম কাটিয়ে দিয়েছে, মা কত ব্যথা বেদনা, কত কষ্ট সহ্য করে যেই সন্তানকে গর্ভে ধারণ করলো, যেই সন্তানকে মা নিজে না খাইয়া সন্তানের মুখের মধ্যে ফল তুলে দিয়েছিল, ভালো ভালো খাবারগুলি সন্তানের জন্য নিয়ে আসছে। মা কোথাও বেড়াইতে গেলে, কেউ দাওয়াত দিলে যদি একটা আপেল দিত, একটা বড়ই যদি মাকে দেওয়া হয়, মা ওই বড়ইটা, ওই আপেলটা নিজে খায় না, মায়ের কাপড়ের কলার মধ্যে, খোডের মধ্যে কিনারায় বাঁধিয়া মা সন্তানের জন্য নিয়ে আসে। আসে কি আসে না?
এত মায়া যেই সন্তানের জন্য, যেই সন্তানকে এত আদর সোহাগ দিয়ে 2 থেকে 2.5 বছর মায়ের কলিজা সিরিয়া দুধ পান করিয়া সন্তানকে দুধ খাওয়াইছে, দুধ পান করাইয়া বড় করলো, যেই সন্তানকে এত আদর সোহাগ দিল, কনকনে শীতের রজনীতে যেই সন্তানকে মা, গরিব সংসারের যখন কোনো বাচ্চা থাকে বিছানা নাই, মা যখন বিছানায় নিয়ে শোয় ডান পাশে প্রস্রাব করিয়া দিয়েছে, সন্তানকে নিয়ে বাম পাশে শোয়াইছে, আবার যখন বাম পাশে প্রস্রাব করিয়া দিয়েছে, মা এবার কোথায় রাখবে? নিজে ভিজা জায়গায় শুইয়া ওই সন্তানকে শুকনো জায়গায় রাখছে। তারপরও বাচ্চাকে ভিজা জায়গায় রাখে না, কারণ সন্তানের কষ্ট হবে। আবার দেখে রাত্র এখনো বাকি আছে, রাত্র এখনো শেষ হয় নাই, কিন্তু সন্তান আবারও ওই শুকনা জায়গাটাও প্রস্রাব করিয়া দিয়েছে। এবার কোথায় রাখবে? ডানেও ভিজা, বামেও ভিজা, নিজেও ভিজা জায়গার মধ্যে শোয়া। এবার কোথায় সন্তানকে রাখবে? মা এবার নিজের বুকের উপরে উঠাইয়া বাকি রাত্রটা মা সন্তানকে বুকে জড়াইয়া কাটাইয়া দিয়েছে। আছে না? না এরকম করছে কিনা বলেন? সেই সন্তানটাও যখন বিপদ দেখছে, যখন করোনা ভাইরাস আসছে, নিজের ওই মাকে জঙ্গলে ফালাইয়া দিতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহু আকবার। এটাই তো দুনিয়ার ভালোবাসা। আহারে, আর ওই সময়ও আমার আল্লাহ বান্দা বান্দিকে ভুলে না। আল্লাহ বলে, দুনিয়ার যখন তুমি নৌকা ডুবিয়া সমুদ্রের মধ্যে পড়িয়া গেছ, ও বান্দা বান্দি, তখন তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইছা না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে নাই, রাত্রেবেলা তুমি লঞ্চ ডুবিয়া নদীর মধ্যে পড়িয়া গেছ, বাঁচাও বাঁচাও করে চিৎকার করো, কেউ তোমাকে বাঁচানোর জন্য আগায় আসে না। কিন্তু আমি রব তখনও তোমার দিকে কুদরতি নজর দিয়া তাকায়াছিলাম। ও বান্দা, কোথাও কোনো ভেলা নাই, কোথাও কোনো মানুষ নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে সাহায্য করলাম। হঠাৎ কে যেন তোমাকে সাহায্য করার জন্য নৌকা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বলে, বান্দারে, এতক্ষণ কোথাও নৌকা দেখলি না, হঠাৎ করে তোর সামনে নৌকা চলে আসলো, মানুষ চলে আসলো, কে পাঠাইলো? আল্লাহ বলে, বান্দা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তোমরা ঘুমায়া যাও, তোমরা জীবানী আছে, ঘুমাও, তোমরা দাও। আমি আল্লাহ এমন দয়ার মাওলা, আমি আল্লাহ তখনও ঘুমাই না, আমি আল্লাহকে ঘুম স্পর্শ করে না। শুধু ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর জীবানীও নাই, আমি আল্লাহ তোমরাও দেই না। বান্দা, যখন তোমরা ঘুমাও, আরামে বিছানায় ঘুমায়া যাও, সাপ বিচ্ছু আসিয়া তোমাদেরকে আক্রমণ করতে পারে, কানের মধ্যে ছোট্ট পিপিলিকা ঢুকিয়া যাইতে পারে, যায় কি যায় না? মাঝে মধ্যে আল্লাহ ঢুকায়া দেখায় যে বান্দা, মাঝে মধ্যে তোমার কানের মধ্যে পোকা চলিয়া যায়। ও বান্দা, তুমি ঘুমায়া যাও, তোমার কানের দরজা তো বন্ধ হয় না, কান তো খোলাই থাকে, ছিদ্র তো খোলাই থাকে, চাইলে ওখান থেকে পোকা প্রবেশ করতে পারে। কেন প্রবেশ করে না? কে পাহারা দেয়? আল্লাহ বলে, আমি তোমাকে ফেরেশতা দিয়া পাহারাদারি করি। ও বান্দা, শুধু ফেরেশতা দিয়া পাহারাদি করিয়াছেন ক্ষান্ত হই না, কারণ আমি আল্লাহর বড় দয়া। তুমি যদি ফেরেশতাদের চোখ থেকে এড়াইয়া যাও, আমি আল্লাহর চোখ থেকে এড়াইতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ সর্বক্ষণে কুদরতি চোখ দিয়া, কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া তোরে পাহারাদারি করি। এই জন্য বান্দা, তুই আরামে ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, যাতে তোর পাহারাদারি করি, যাতে তোর ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, কোনো বিষাক্ত পোকামাকড় যেন তোকে ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ কেমন দয়ার মাওলা। আর আজকে তুই মহব্বত করো কাকে? আজকে তুই মহব্বত করো ওই ম্যারাডোনাকে, ওই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে মহব্বত করো, ওই গায়ক গায়িকা যাদের ঈমান আছে কিনা জানা নাই, যারা এই সমস্ত নর্তকী, যারা নিজেদের উলঙ্গ বেহায়াপনা করে গান বাজনা দিয়া মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে, নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষদেরকে ক্ষতির দিকে আহ্বান করতেছে। আজকে তোমরা তাদেরকে মহব্বত করো, কিন্তু ও বান্দা, আজকে তোমরা একটু চিন্তা করলা না যে আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করি? তোমরা যাদেরকে মহব্বত করো, যেদিন তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার ভালোবাসা শেষ হয়ে যায়, যখন তোমার গায়ের মধ্যে পোকা লাগিয়া যায়, তোমার স্ত্রীও তোমাকে ফালাইয়া চলিয়া যায়,
আরে এই স্বামী দিয়ে কি করব, এ তো আমাকে এখন কামাই করে আনতে পারে না, দেখো না আর গায়ের মধ্যে দুর্গন্ধ লাগিয়ে গেছে, পোকা হয়ে গেছে, তখন নিজের বিবি সব পালাইয়া যায়। আল্লাহ বলে বান্দারে, এই তো দুনিয়ার মহব্বত। যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়। আর খোদা না খাস্তা যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাবা, দুনিয়ার সব ভালোবাসা খতম হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার মহব্বত থেকে, আমি তোমাকে ভালোবাসা থেকে দূরে নাই। বান্দা, তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ আছি, তোমার কবরেও আমি আল্লাহ সাহায্য করার জন্য রেডি আছি। ও বান্দা, হাসরেও আমি আল্লাহ আছি, সব জায়গায় আমি আল্লাহ। বান্দা, তুমি আজকে আমাকে মহব্বত না করিয়া তুমি কাকে মহব্বত করো? নিজেকে একটু চিন্তা করো, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো যে ভালো যদি বাসতে হয় আমার আল্লাহকে বাসতে হবে, যেই ভালোবাসা কোনো দিন শেষ হবে না, যেই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার মানুষ ভালোবাসে, স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই, স্বার্থ ফুরাইয়া যায়, ভালোবাসা ফুরাইয়া যায়, যায় কি যায় না? দুনিয়াতে যত ভালোবাসা দেখেন না কেন, সব ভালোবাসার পিছনে স্বার্থ আছে। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেছি, আর তুই আমার থেকে মুখ ফিরাইয়া নাও। ও বান্দা, তুই যদি আমাকে মহব্বত করার মতো করতে পারো, আমি আল্লাহ তোকে এমন ভালোবাসবো, যেই ভালোবাসা দিয়া তোকে শুধু দুনিয়ায় আগলায় রাখবো না, আমি আল্লাহ তোকে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো যদি বাসতে হয় আমার রসুলকে বাসতে হবে। কারণ আমার নবী, আল্লাহু আকবার, যেই নবী দুনিয়ায় আসার পর উম্মতের জন্য কাঁদছে, মৃত্যুর কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার আমার জন্য কাঁদছে। এই জন্য এই নবীকে যদি ভালোবাসতে পারি, এই নবীর সুপারিশ ছাড়া আমাদেরকে জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন? যাওয়া যাবে নাকি? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ারও কোনো মাধ্যম নাই। আল্লাহু আকবার। সকল নবীরা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার, সকল নবীরা পর্যন্ত আল্লাহু আকবার যখন আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ যখন স্পষ্ট ঘোষণা করে দেবেন, একটা গরম আওয়াজ দিয়ে আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার লিডারেরা, নেতারা কোথায় আজকে পালাইলি? ওই আসো না আমার সামনে আয়, তোর ক্ষমতা নিয়ে আমি আল্লাহর সামনে একটু বাহাদারি কর, আমি আল্লাহর সামনে একটু তোর ক্ষমতা দেখতে চাই। দুনিয়ায় বসে বহুত ক্ষমতাগিরি করেছো, দুনিয়ায় বড় লিডারগিরি করেছো, অহংকার করেছো, মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, কোথায় পালাইলা? আসো, আজকে আমি দেখতে চাই আমি আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে নাকি দেখি। আল্লাহু আকবার। কিন্তু সেদিন আল্লাহর এই আওয়াজটা শুনিয়া হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানটা সব থরথর করে কাঁপা শুরু করবে, কান্না শুরু করবে, আর থরথর করে কাঁপতে থাকবে। কোনো মানুষের কোনো জব নাই, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ এত বড় নবী, সেও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে তোমার যেই পরিমাণ রাগ আর গুসা দেখতেছি, মনে হয় যেন আমিও রক্ষা পাবো না। আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর এত বন্ধু, সেও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলিয়া যাবে, বিবির কথা ভুলিয়া যাবে, ছেলের কথা ভুলিয়া যাবে, সব কিছু ভুলিয়া যাবে, শুধু বলবি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে? আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য যিনি রহমত, সেই রাসূল আপনার আমার জন্য সিজদায় পড়িয়া যাবে। আল্লাহর এই অবস্থা দেখিয়া, রাগান্বিত অবস্থা দেখিয়া, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়া পড়বে, আর চোখের পানি সারিয়া বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি।
আল্লাহ আমার উম্মতের কি হবে? আজকে যেই গুসা রাগ আপনার দেখতেছি, আপনার জাহান্নাম যেইভাবে গুরিম গুরিম করে আওয়াজ করতেছে, আল্লাহ মনে হয় যেন আমার একটা গুনাহগার উম্মত থাকবে না, আমার সব উম্মত গুলি জাহান্নাম গ্রাস করিয়া ফেলাইবে। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে আমি রাসূল বলতেছি, আজকে যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম আমার একটা উম্মতকে যদি গ্রাস করে ফেলায়, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে আমি বলি, আমি হাবিব তোমার জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার। সেই মায়ার নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়িয়া উম্মতের জন্য, শুধু উম্মতের ফিকির, উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ রসুলের কান্না দেখি আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে, আমার দোস্ত হাবিব মাথা উঠান, আজকে তো আপনার কান্নার দিন নয়। দুনিয়ায় বহুত কাঁদছেন, তায়েফের ময়দানে বহুত কাঁদছেন, রক্ত ঝরিয়েছেন, কাফের আঘাতে জুতা মোবারক রক্তের কারণে আটকিয়া গেছে, বেহুশ হইয়া জমিনে লুটায়া পড়ছেন, উহুদের ময়দানে দন্দান শহীদ করেছেন। দুনিয়ায় বহুত কাঁদছেন, জন্মের পরেই কাঁদছেন, দুনিয়ায় পাঠানোর পরেই সিজদা দিয়া উম্মতের জন্য কাঁদছেন। কিয়ামতের মৃত্যুর কঠিন সময়, যেদিন দুনিয়ায় মৃত্যুর সময় কেউ কাউকে চিনে না, কেউ কাউর কথা মনে থাকে না, সেই মৃত্যুর সময়ও, আসার সময়ও আপনি উম্মতকে ভুলেন নাই, উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহর হাবিব বন্ধু আমার, আজকে যদি আপনি কাঁদেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি মাথা উঠান, আজকে আপনার দিন আর আমার দিন। আজকে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ কবুল করব। আপনি শুধু সুপারিশ করবেন, আমি আল্লাহ গ্রহণ করব। আপনি মাথা উঠান আর সুপারিশ করেন, আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলকে আজকে আমরা ভালোবাসতে চাই না, সেই রসুলের মহব্বত আমাদের অন্তরে নাই, শুধু মুখের মধ্যে আছে রসুলকে মহব্বত করি। আসলে আমাদের কাজের মধ্যে, কথার মধ্যে, কর্মের মধ্যে রসুলের মহব্বত আছে নাকি বলেন? কোনো নাই, কোনো প্রমাণ নাই। কারণ যদি ভালোই বাসতাম, আমার নবী যেমন পোশাক পরছে তেমন পোশাক আমার গায়ে লাগতো, কারণ আমি তো নবীজির আশেক। কি বলেন, ঠিক না বেঠিক? দুনিয়াতে যে যাকে মহব্বত করে তার মতো ড্রেস বানায়, তার পোশাকটা নিজের গায়ের মধ্যে ঢুকাইয়া দেয়, কারণ তার এটা মজা লাগে যে আমার বন্ধু বান্ধবীর সাথে আমি একরকম ড্রেস পরবো, পোশাক পরবো, আমার মজা লাগে, আমার বান্ধবী খুশি হবে, ঠিক না বেঠিক? এজন্য আমার রসুলকে যারা মহব্বত করে তারাও যেরকম সাহাবায়ে কেরাম রসুলকে মহব্বত করেছিল, এজন্য সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ নবীর অনুসরণ করছে। কিরকম অনুসরণ করছে? এক সাহাবী এরকম রাস্তার মধ্যে আল্লাহু আকবার এরকম হাঁটতেছে, আর হঠাৎ করে কেমন যেন রাস্তার কিনারায় এক সাইডের মধ্যে যায় প্রস্রাব করতে বসে পড়ছে। আল্লাহু আকবার। আবার বসার পরে সাথে সাথে উঠিয়া গেছে। সাথীরা, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছে, ও সাহাবী, ও সাথী ভাই, তুমি কেন এরকম জায়গার মধ্যে প্রস্রাবের মতো ভঙ্গিতে বসলা, আবার কেন উঠিয়া গেলা? দেখলাম প্রস্রাবও করলা না, সময় নিলা না, কি ব্যাপার? সাহাবী উত্তর করতেছে, ওগো সাথীরা, একদিন এই পথ দিয়ে চলার সময় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি তার সফর সঙ্গী ছিলাম, তার সাথে ছিলাম। আল্লাহর হাবিব এই জায়গার মধ্যে প্রস্রাব করছিল, এর জন্য আমার দিলটা মানে না আল্লাহ রসুল যেই কাজটা করেছে, যদিও সেটা তার প্রয়োজন ছিল, জরুরত ছিল, তার ইস্তেনজার, সেই জন্য ইস্তেনজা করেছে, কিন্তু আমার মন চায় আমার হাবিব এই জায়গার মধ্যে একটু বসছে, ইস্তেনজার সুরতে ইস্তেনজা করেছে। আমার যদিও ইস্তেনজা আসে নাই, কিন্তু আমার হাবিব আল্লাহ রসুল বসছে, আমার মনটা চাই জায়গার মধ্যে একটু বসতে। সুবহানাল্লাহ। কিরকম তারা অনুসরণ করছে, নবী যেইভাবে চলছে, যেইভাবে বলছে ওইভাবে তারা অনুসরণ করছে। নবীর পোশাক তাদের গায়ের মধ্যে লাগাইয়া ফেলাইছে, নবী যেভাবে দাড়ি রাখছে তাদের মুখের মধ্যে সেভাবে দাড়ি রাখছে, নবী যেভাবে টুপি পরছে এই জন্য সাহাবায়ে কেরাম টুপি পরছে, নবী যেভাবে খানা খাইছেন সাহাবায়ে কেরাম ওইভাবে খানা খাওয়ার প্র্যাকটিস করছে। এটার নাম হচ্ছে মোহাব্বত। এই জন্য আমার যুবক ভাইরা, পর্দানন্তরা, মা বোনেরা, নবীকে যদি ভালোবাসতে হয়, নবী তো বলিয়েই দিয়েছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমি নবীকে ভালোবাসতে চাও, শুনিয়া রাখো, সে যেন আমি নবীর সুন্নাতকে ইত্তেবা করো, সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আমি নবী কি ভালোবাসা হবে। নবী বলে, ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে নাকি আমার সুন্নাতকে অনুসরণ করবে সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
রসুলের সাথে কি আমরা জান্নাতে যাইতে চাই কিনা চাই বলেন? সবাই তো চাই, কিন্তু চাইতে হলে এই চাওয়াটাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে কিছু করণীয় আছে না নাই? না খালি শুধু ঘুমায়া থাকবো আর ইচ্ছা মতো মন চাই জিন্দিগি চালাবো? রসুল যেভাবে বলছে, যা নিষেধ করছে তার থেকে আমরা বিরত থাকবো না, রসুল যা করতে বলেছেন করছেন সেটা আমরা করব না, তাহলে কি রসুলের সাথে জান্নাতে যাওয়া যাবে বলেন? কশ্চিন কালো না। এই জন্য আল্লাহ রসুলকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। আর যেহেতু শাবান মাস, আল্লাহ রসুল এই মাসে যেমন বেশি রোজা রাখতেন, এই জন্য শাবানের চাঁদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ রসুল রমজানের বাহিরে, রমজানে তো 30 রোজাই রাখতে হয়, 30 বা 29 যেটাই হয় মাসব্যাপী, আর রমজান ছাড়া যেহেতু আল্লাহ রসুল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবারে এবং বৃহস্পতিবারে, এবং আইয়ামে বীজের রোজা রাখতেন প্রতি চন্দ্র মাসের 13, 14, 15, এভাবে আল্লাহ রসুল বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন। কিন্তু তারপরও আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন শাবান মাসটা আল্লাহ রসুল এত গনিমত মনে করতেন। আল্লাহ রসুল এই শাবান মাসে যেই চাঁদ শুরু হয়েছে রমজানের আগের মাস, এই চাঁদের মধ্যে, এই মাসের মধ্যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল ইবাদত বন্দি করতেন এবং সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং কি পরিমাণ রোজা রাখতেন যে একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন, আবার পরের দিন রোজা রাখতেন, তার মানে একদিন পর একদিন রোজা রাখতেন, মানে অনেক, এই পুরো মাসটাই এইভাবে আল্লাহ রসুল রোজা রাখতেন, নফল রোজা। এই জন্য যাদের সম্ভব হয় আমরা এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এই মাসে আল্লাহ রসুল রোজা রাখতেন, এই জন্য আল্লাহ রসুল প্র্যাকটিস করতেন, সামনে রমজান আসতেছে, যাতে করে রোজা রেখে রেখে আল্লাহ রসুল অভ্যাস করতেন, উম্মতকে শিক্ষা দিতে চায়। এ উম্মত যেরকম খেলোয়াড়রা খেলার আগে প্র্যাকটিস করে, করে কি করে না? মূল খেলার শুরু হওয়ার আগে, ম্যাচ শুরু হওয়ার আগে 2 দিন 3 দিন আগ থেকে তারা প্র্যাকটিস ম্যাচ খেলে, খেলে কি খেলে না? কারণ তাদের মধ্যে শক্তি বাড়ায় নেয়, যোগ্যতা অর্জন করে নেয়। আল্লাহর হাবিব উম্মতদেরকে শিক্ষা দিতে চান শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখে ওই রমজানুল মুবারকের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা এটা আল্লাহ রসুলের সুন্নাহ, এবং বেশি বেশি ফরজ তো সবসময়ের জন্যই ফরজ, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, আর আল্লাহ রসুলের উপরে সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করব। কারণ আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ এর চেয়ে বড় আমল, আল্লাহু আকবার, এটা মহৎ একটা আমল। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা মিলাদ শরীফের বা দোয়া শরীফের আগে, দুরূদ শরীফের আগে আমরা পড়ে থাকি, পড়ে কি পড়ে না? অর্থ আমরা অনেকে জানি না। এই আয়াতের মধ্যে, এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, সূরা আহজাব খুলে দেখবেন 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে বলে ইন্নাল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, তাগিদ দিয়ে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, এবং অমালাইকাতিহি, এবং ফেরেশতাগণ। আল্লাহ বলে আমি আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ স্রষ্টা হয়ে যদি তার সৃষ্টির উপরে, তার বন্ধুর উপরে দুরূদ পড়তে পারে, এই কথা আল্লাহ বলে যে আমি আল্লাহ নিজেও দুরূদ পড়ি এবং ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পড়ে। এরপরে আল্লাহ বলে সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, নারী হও পুরুষ হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আমি আল্লাহ ও রাসূলের উপরে দুরূদ পড়ি, ফেরেশতাগণ ও রাসূলের উপরে দুরূদ পড়ে, অতএব হে মুমিন নারীরা, পুরুষ মহিলারা, তোমরাও আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দুরূদ পড়া কার নির্দেশ? আল্লাহর নির্দেশ স্বয়ং, এবং আল্লাহ যে আমলটা করেন, সুবহানাল্লাহ, ফেরেশতারাও যে আমলটা করে, তাহলে এটা কত দামি আমল। এই জন্য আমরা রসুলের উপরে বেশি বেশি দুরূদ পড়ব। আর ফায়দা কি হবে? আল্লাহ রসুলের উপর যদি একবার দুরূদ পাঠ করে কোনো উম্মত মোহাব্বত নিয়ে, সম্মানের সাথে, আজমতের সাথে, আল্লাহ রসুল বলে সাথে সাথে তারা আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আরো একটা ফায়দা, 2 নাম্বার উপকার, সাথে সাথে তারা আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়।
সুবহানাল্লাহ। এবং তার মর্যাদা 10 কদম বুলন্দ হয়, 10টা মর্যাদা তার লাভ হয়। সুবহানাল্লাহ। এই তিনটা কত বড় ফায়দা। কারণ একটা গুনার জন্য যদি আল্লাহ শাস্তি দেয়, তাহলে সেই শাস্তিও ভোগ করার ক্ষমতা আমাদের নাই, আছে নাকি বলেন? তাহলে এর চেয়ে সহজ কি আমল যে একবার দুরূদ পাঠ করব। সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা পড়ে ফেললাম সংক্ষিপ্ত দুরূদ। চাইলে আপনার চেয়ে বড় বড় দুরূদ আছে। শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যা নামাজের মধ্যে পড়ি। আমরা বিভিন্ন দুরূদগুলি পড়তে থাকবো। একটা দুরূদ পড়ব, সাথে সাথে আমাদের আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সময় যেহেতু শেষ, আমরা ইনশাআল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। আর শাবান মাসের আমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকব। আর এই যে শাবান, রজব এবং শাবান একটা দোয়া আছে, যেই দোয়াটা আল্লাহ রসুল বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি শাবান মাসে পড়তেন এবং এই আগের মাস রজব মাস থেকে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, যে আল্লাহ আপনি এবং রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। কারণ একটা রমজান পাইল তো সে জীবনে বহুত কিছু পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সামনে এই দোয়া পড়তে থাকবো। আর রসুলের শানে বেশি বেশি দুরূদ, হাঁটতে চলতে বসতে শোয়া দাঁড়ানো অবস্থায় আমরা বেশি বেশি সংক্ষিপ্ত দুরূদ পড়ব, নাইলে বড় দুরূদ না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে পারি। এই দুরূদের আমল যত চালাবেন আপনার পেরেশানি দূর হবে, আপনার অভাব অনটন দূর হবে, কত যে বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুলকে আমাদেরকে মহব্বত করার মতো মহব্বত, যেইভাবে মহব্বত করলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ প্রাপ্ত হতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেরকম মহব্বত করে দুনিয়া থেকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল